মা ফাতেমা রাগান্বিত হয়ে বলে, কে গো চাচা আপনি? মা ফাতেমা তিনবারে বারে যায়া দেখে এমন মানুষ আর দেখে নাই যারা পা আছে জমিনে আর মাথাটা আছে আসমান। একটা আদর মেরে নবীজির কদম মোবারকে যাইয়া মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান পৃথিবীতে কত মানুষ দেখলাম কিন্তু এমন মানুষ আর দেখি নাই যার পা আছে জমিনে মাথাটা আছে আসমানের মধ্যে। নবী আমার ইশারা দিয়ে বুঝাইলেন, ফাতেমা রে এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এবং আজরাইল আলাইহিস সালাম আমার হুজুরের সামনে হাজির। মা ফাতেমা বলে, আব্বাজান আপনার জবানে শুনেছি দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসলে তার রূহটা নেওয়ার জন্য আসে, আজকে আজরাইল কেন আসলো? আমার নবী বলে, ফাতেমা রে আজকেও তো তোমার আব্বাজানের রূহ মুবারক নেওয়ার জন্য হাজির। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। উপায় আছে? রাসূল বিনে উপায় আছে? রাসূল বিনে কবরের ওই কঠিন বিপদের সময় মদিনার কামলিওয়ালা ছাড়া কোনো উপায় থাকবে না। ময়দানে হাসরে রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। পুলসিরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় রাসূলুল্লাহর সুপারিশ লাগবে, রাসূলুল্লাহকে ওসিলা করতে হবে। আজকে আমাদের দেশের কিছু মানুষ তারা রাসূলের ওসিলাকে মানতে চায় না, বলে ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই তো হয়। আল্লাহ বলে না, আমাকে পাওয়ার জন্য আমার মদিনা কামলিওয়ালার ওসিলা তোমরা তালাশ করো। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। ওরে সেই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আগায় বসবেন, আগায় বসবেন, অনেক লোক আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো। আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে যারা আমার ছিল রে আপন তারা আইসা একদিন আমায় পরাইবে কাফন। আল্লাহ আর যারা আমার ছিল রে আপন তারা আইসা একদিন আমায় পরাইবে কাফন। আমি ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, বাবা মায়ার সংসারে আপন বলতে কেহ নাই সংসারে দয়াল নবী বিনে গো। আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ 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 আল্লাহ। ওরে যেদিন আমায় লইয়া যাবে আজরাইল সে হাইরে, যেদিন আমায় লইয়া যাবে আজরাইল সে মুর্শিদ থাকি ও পাশে বাবা মরণের কালে আল্লাহ 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 আল্লাহ। আরে থাকি ও পাশে বান্ধব মরণের কালে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের প্রশংসা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আকা মাওলা তাজদারে মদিনা, মদিনার তাজ, মদিনার বাতি, আফতাবে নবুয়াত, শামসুল হেদায়াত, বদরে দোজা, সৈয়দুল সাকালাইন, রহমাতাল লিল আলামিন, নূরের নবী, রহমতের নবী, রওজা শরীফে লক্ষ কোটি দরুদ সালাম জানাই। সকলে পড়ে নি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের প্রারম্ভে লক্ষ কোটি কদম বসে আরজ করে আমার আকা, আমার সাহেব, আমার কণ্ঠ, আমার সুর, আমার ছেলে তাজ, আমার পীর মুর্শিদ, জামানার মহাকামেল, জামানার মহলে বিশ্বলি খাজা বাবা শাহ হাসিব আল্লামা ফরিদপুরি কেবলাজান হুজুরের পুত্র পবিত্র কদম মোবারকে। ইমানে নাসেক কারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়েছে বাট আমল করে আল্লাহ পাকের দিকে রুজু হতে পারে নাই, এরাও ইমানদার। আর ইমানে কামেল কারা যারা কালেমা পড়ার পরে আল্লাহ রেজামন্দি রসুল্লাহর মহব্বতে যারা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে আল্লাহর মাকাম মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে, এরা হলো ওলি আল্লাহ, এরা হলো মুমিন বান্দা, আর এরা কোনোদিনও মারা যায় না। এরা তাম পৃথিবী সায়ের করতে পারে। তো ওলি আল্লাহর সহবতের মানুষ যারা, তারাও মারা যান না, তারা মুমিনে কামেল হয়ে যান। আপনি ভালো করেছেন না খারাপ করেছেন, আপনার ভালো মন্দের উপরে আল্লাহ পাক বিচার শুরু করবে। ওই দিন আপনার সুপারিশ কেউ ওইভাবে যদি আপনি খারাপ কাজ করেন কেউ আপনার দিকে আগাবে না। একটা নেকির জন্য কষ্ট করতে থাকবেন, একটা নেকি হলে আপনি পুলসিরাতের ঘাট পাড়ি দিতে পারবেন, কিন্তু ওই একটা নেকি যদি আপনার শর্ট পড়ে যায় ওই নেকি দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ ময়দানে হাসরে এমন অবস্থা হয়ে যাবে, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না। এমন পরিস্থিতি হয়ে যাবে যার যার নাফসি, যার যার রুহ নিয়ে, যার যার নাফস নিয়ে দৌড়াইতে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দৌড়াইতে থাকবে। সন্তান যা বাবার কাছে বলবে একটা নেকি দাও, বাবা তারায় দিবে। বাবা সন্তানের কাছে যা বলবে একটা নেকি দাও, শর্ট পড়েছে, সন্তান বলবে জুলকান দূর হয়ে যাও, এখন কোনো নেকি দেওয়া যাবে না। আমাদের নাফস নেই তো আমরা বিপদে আছি। ময়দানে হাসরে কঠিন অবস্থা হয়ে যাবে, আপনি যাই বলেন না কেন ওই দিন আপনার বিচার আপনাকেই, আপনার জবাব আপনাকেই দিতে হবে। কাঠগড়ায় যখন আসামি দাঁড় করানো হয় তখন আপনি আসামি হলে আপনার ভাই কি যা আপনার পক্ষে দাঁড়াবে? বলেন, যে আসামি তাকেই কৈফিয়ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো ময়দানে হাসরে আল্লাহর দরবার, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন যেদিন, ওই দিন আপনাকেই হিসাব দিতে হবে। আপনি দুনিয়াতে কি করেছেন, দুনিয়াতে আপনি কোন ভাবে চলেছেন, আল্লাহ আপনার কাছে কি দিয়ে দিয়েছিল, আল্লাহ আপনার কাছে কি চাওয়ার আছে, আল্লাহ কি আমানত আপনার কাছে দিল, আল্লাহর কাছে সে আমানত আবার ফিরাই দিতে হবে। এটা আল্লাহ পাক ওই দিন বিচার হিসাব নিবে যে বান্দা দাও, আমি তোমার কাছে আমানত দিয়েছিলাম একটা পবিত্র সত্তা, একটা পবিত্র রুহু, সেই রুহুটা আবার সেই পবিত্র রুহু ফিরাইয়া দাও। কিন্তু আমরা দুনিয়ার পারিপার্শ্বিকতা, আমাদের কলব, রুহু এগুলো ময়লা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে অশ্লীলতা বেড়ে গেছে, মানুষের ব্যয় বিচার বেড়ে গেছে, একজন আর একজনের হক নষ্ট করে, একজন আর একজনের ক্ষতি করার চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক এই জন্য বেজার হয়ে গেছে। পৃথিবীতে মহামারী গজব কখন আসে আপনাদের কি জানা আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে দেখেন পৃথিবীতে এত গরম, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এটার কারণ কি জানেন? যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ মানুষের হক নষ্ট করে, যেই দেশের মানুষ, যে এলাকার মানুষ মানুষের হক নষ্ট করে, একজনের সম্পদ কার একজন উঠায় নেয়, ছিনে নেয়, হককে নষ্ট করে, সে এলাকার মধ্যে আল্লাহ পাক মহামারী দেয়, গজব দেয়, অনাবৃষ্টি দেয়, খরা দেয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে এলাকার মানুষ ওজনে কম দেয়, ওজনে কম দেয়, সে এলাকার মধ্যে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রাখে। কথা কি বোঝা গেল? তৃতীয় নম্বর হলো যে এলাকার মধ্যে ব্যয়বিচার অর্থাৎ অশ্লীলতা, বিভিন্ন কিছু বেড়ে যায়। বর্তমান দেখেন অশ্লীলতা বেড়ে গেছে পৃথিবীতে। এখন নারীকে পুরুষকে এটা চেনা বড় মুশকিল। কি কথা কি সত্য? নারীকে আর পুরুষকে এটা চেনা বড় মুশকিল। অশ্লীলতা বেড়ে গেছে।
এখন পুরুষদের পোশাক পরে নারী, নারীদের পোশাক পরে পুরুষেরা। এমন পরিস্থিতি, এমন যুগে আমরা চলে আসছি, যেই যুগের কথা, যেই সময়ের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের এমন একটা যুগ, এমন একটা জামানা আসবে যে যুগের মধ্যে আগুনের পিণ্ড হাতের ফার ধরে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই জামানায়, সেই যুগে আমরা পড়ে গেছি। জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে আমার পীর কেবলা জান হুজুর বলেছিলেন, বাবা এমন বিপদ আপনাদের সামনে আসতেছে, তসবি চেনেন না? তসবি, তসবি ছিঁড়ে দিলে দানাগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, তো বিপদ আপনাদের সামনে এমন ভাবে আসবে, একটার পর একটা বিপদ আপনাদের সামনে এভাবে আসতে থাকবে। তবে আমার হুজুর বলেছে, বাবা যারা এই দপ্তরের মুরিদ, এই দপ্তরে যারা বায়াত গ্রহণ করবে, মুজাদ্দিদ সাহেবের অনুগত্য যারা হবে, বাবা কথা দিলাম এই তরিকতের আমল যারা করবে তাদের কোনো ভয় থাকবে না। কেমন ভয় থাকবে না? দেখবেন যখন বন্যা আসে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে কিছু হাঁস দেখা যায়, আমরা বলি বাইলা হাঁস। কি হাঁস? এই হাঁসগুলো যত তুফান আসুক ডোবে না কিন্তু। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা জান বলেছিল, বাবা এই তরিকতের যারা আমল করবে বাইলা হাঁসের মতো তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার বলে। আমরা এমন একটা দরবারের, এমন একজন কামেল পীরের মুরিদ, হুজুর পাক বলেছিল, বাবা এই মুজাদ্দিদ সাহেবের এই নেসবতের এই আমল করে যদি সকালবেলা কেউ বুকের টোকাতে বের হয়ে যায়, তার দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার কোনো জাদু, বান টোনা, মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, এরা কিছু ওসওয়াসা দিয়ে কিছুই করতে পারবে না। করতে পারবে? সকালবেলা আমাদের যে আমল আছে, খতম শরীফ 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফ আছে না? এর আগে পাক কালাম ফাতিহা শরীফ আছে কিনা? এই যে পাক কালাম ফাতিহা শরীফ আর খতম শরীফ পড়ে কেউ যদি বুক টুকা দিয়ে জমিনে বের হয় কর্মের জন্য, রিজিকের ফয়সালা আল্লাহ তো করবেই, এবং তার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যত বিপদে আসুক না কেন, আল্লাহ পাকের গায়বী মদদ দ্বারা আল্লাহ সাহায্য করবে। কামেল পীর যখন মুরিদদেরকে সবক দেয়, কামেল পীর যখন মুরিদদেরকে আল্লাহর দিকে ডাকে, এটার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা হয় তাদের দিকে কোনো সময় তারা ডাকে না। আল্লাহর বন্ধু যারা হয় তারা আমার আল্লাহর দিকে ডাকে। জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি সারাটা জীবন জাকেরদেরকে আল্লাহর জিকির শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু শুনেন, জামানার মহাকামেল, জামানার মহালি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, তিনি আমাদেরকে সারাটা জীবন রসুল প্রেম শিক্ষা দিয়েছেন, রসুল প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেছিলেন, বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুকু, তার ঈমানও ততটুকু। নবীর প্রেম মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো কিছু নাই, সে লোকটা সারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, জামানার মহাকামেল আমার খাজা বাবা আমাদেরকে রসুল প্রেম শিক্ষা দিয়েছে। পৃথিবীর মানুষ কত কিছু আমার পীরের বিরুদ্ধে বলেছে, কিছুই করতে পারে নাই, কারণ তিনি তো আল্লাহর দিকে, রসুলের মহব্বতের দিকে মানুষকে আহ্বান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কামিল পীরের কাছে যাওয়ার কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ রাসূলের পরিচয় পাইলো, মরণ যখন তার হয়ে যাবে, ইন্তিকালের সময় হয়ে যাবে, তার ওই মরণের সময় কোনো ভয় থাকবে না। সাকরাতুল মাউত তার হবে, জিবরাইল আমিন আসবে ঠিকই, আপন মুর্শিদ এবং মদিনার কামলিওয়ালা তাদের চেহারা তাদের চোখের আয়না হয়ে যাবে। এটা হাসিল করবার জন্য, বুঝবার জন্য, জানবার জন্য আমরা কামিল পীরের দরবারে গিয়েছি। আপনার যখন মরণ হয়ে যাবে, ভয় থাকবে না। আজরাইল আলাইহিস সালাম আপনার জন্য সালামের ব্যবস্থা, সুব্যবস্থা করবে। মুমিনে কামেল যখন ইন্তেকাল করে, মায়ের কোলে সন্তান যেমন আদরে থাকে, মুমিনে কামেল ইন্তেকালের সময় ওইভাবে আদরে থাকে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা সবাইকে সহ্য করতে হবে। কারো কারোর জন্য এই যন্ত্রণাটা সুখের, কারো কারোর জন্য যন্ত্রণাটা দুঃখের।
আছে না? আমরা যদি রাসূলুল্লাহকে দেখি আমাদের মৌতের যন্ত্রণা কি থাকবে? জোরে বলেন। আপন মুর্শিদকে যদি আমরা পাশে পাই যন্ত্রণা থাকবে? মুমিনদের জন্য আল্লাহ সালামের ব্যবস্থা করে দিয়েছে। এ বন্ধু, যেহেতু এটা মৃত্যু বার্ষিকী, আমাদেরকে সেইভাবে আলোচনাগুলি শুনতে হবে গভীর মনোযোগ দিয়ে। নবী আমার যেই দিন উফাত শরীফ হয়ে যাবে, ইন্তেকাল শরীফ হয়ে যাবে, নবী আমার তিনি শুয়ে রয়েছেন মা ফাতেমা তিনার কদম মোবারকের কাছে। মা ফাতেমা দেখে নবীজির চোখ বেবে বেবে পানি পড়তেছে। মা ফাতেমা বলে, আব্বাজান আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনি কারোর সঙ্গে কথা বলেন না, কি হয়েছে বলেন? নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া ইমাম হাসান এবং হুসাইনকে কাছে ডাকলেন, কাছে ডাকিয়া বসাইলেন। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাছে বসে নানার চোখের পানি দেখে তারাও কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা কান্দে, নবীর সাহাবী আবু বকর কান্দে, উসমান কান্দে। হুজরা শরীফের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সাহাবী বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনি নামাজে আসেন না, আপনি নামাজের ইমামতি করেন না। আমি বেলাল আজান দেওয়ার পর অপেক্ষায় থাকি আপনি নবী নামাজে আসবে। এ বন্ধু শুনো রে, নবী আমার বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আজকে কয়েকটি দিন কথা বলেন না, আপনি কি জানেন না আমি ফাতেমা যদি একদিন আপনার সঙ্গে কথা না বলি আমি ফাতেমার মনে কোনো শান্তি পাই না। এ বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিবেন। নবীজির মোহাব্বতে যদি আপনি আমি দুপোটা চোখের পানি ছেড়ে দিতে পারি রে, ময়দানে হাসরে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ময়দানে হাসরে কবরের ওই বিপদের সময় নবী ছাড়া কাউকে কাছে পাবেন না। ভাই বলেন বন্ধু বলেন কেউ কাছে থাকবে না। নবী আমার ইন্তেকালের ওই এক মুহূর্তে করুণ ঘটনা ঘটে গেছে। বিছানার উপরে শুয়ে আছে। মা ফাতেমা কাছে গেলে মা ফাতেমা কথা বলার জন্য চেষ্টা করে, নবী আমার কথা বলেন না, শুধু চোখের পানিগুলো নবী আমার ছেড়ে দিয়েছে। ভুলে নাই ও দয়াল নবী তোমারে, বলেন ভুলে নাই ও দয়াল তোমারে, তুমিও না ভুইলা যায় আমারে, হায়রে তুমিও না ভুইলা। জন্ম নিয়া কান্দে নবী উম্মতি, জন্ম নিয়া কান্দে নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। মা ফাতেমা দেখতে বলে, আব্বাজান কথা বলেন না কিসের জন্য? নবী আমার কথা বলে না, জবান মোবারক বন্ধ রেখেছে, শুধু চোখ দিয়ে পানি বের হয়। মা ফাতেমা খুব চেষ্টা করতেছে আব্বা হুজুরের সঙ্গে কথা বলার জন্য। কিছুক্ষণ পরে বাইরে থেকে কে যেন ডাক দেয়, সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের বিদায় সালাম গ্রহণ করে। মা ফাতেমা বলে, কে গো? আব্বা জান
কি সালাম জানান। মা ফাতেমা একটু বাহিরে গেলেন, বাহিরে যাবার পরে দেখে একজন ব্যক্তি আব্বাজানকে সালাম জানায়। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এভাবে আব্বাজান এখন দেখা করতে পারবে না, ঠিক আছে সালামের জবাব দিয়া দিলাম, আপনি চলে যান, পরে আসবেন, এখন আব্বাজান অসুস্থ আছে, এখন কথা বলতে পারবে না, কারণ আমি ফাতেমার সঙ্গে আমার আব্বাজান কথা বলে না, আপনার সঙ্গেও কথা বলবে না। আল্লাহু আকবার। মা ফাতেমা হুজুরার শরীফের মধ্যে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে আবারও সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আল্লাহ পাকের বিদায় সালাম গ্রহণ করেন। মা ফাতেমা আবার বাহিরে গেলেন, বলে কে গো আপনি, কে গো চাচা, এমন ভাবে আপনি ডাকেন, আব্বা হুজুর কথা বলতে পারবে না, আব্বা হুজুর এখন অসুস্থ আছে। মা ফাতেমা বাহিরে আসলেন, ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আর আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মোবারকে হাজির হয়ে গেছে। এ বন্ধু, এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্ত, ইন্তেকালের আগ মুহূর্ত কত মানুষকে আজরাইল জানটা কবজ করে নিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু শুনি নাই আজরাইল আলাইহিস সালাম কাউকে সালাতু সালাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী এমন নবী পাইলাম রে, যেই নবীকে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আমিন পর্যন্ত সালাতু সালাম দিয়েছে। নবীজি বিছানার মধ্যে শুয়ে রয়েছে, মা ফাতেমা আবার বাহিরে গেলেন, বলে এমন বেয়াদবি আপনি করতেছেন, কে গো আপনি? জিবরাইল আমিন বলে, আমার সালামটুকু আপনার আব্বা হুজুরকে পৌঁছায়। আল্লাহু আকবার। একটু আগায় বসেন, অনেক মানুষ আসবে। মা ফাতেমা রাগান্বিত হয়ে বলে, কে গো চাচা আপনি? মা ফাতেমা তিনবারে বারে যায়া দেখে এমন মানুষ আর দেখে নাই, যারা পাশে জমিনে আর মাথাটা আছে আসমান। একটা আদর মেরে নবীজির কদম মোবারকে যাইয়া মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান পৃথিবীতে কত মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ আর দেখি নাই যার পাশে জমিনে মাথাটা আছে আসমানের মধ্যে। নবী আমার ইশারা দিয়ে বুঝাইলেন, ফাতেমা রে, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এবং আজরাইল আলাইহিস সালাম আমার হুজুরের সামনে হাজির। মা ফাতেমা বলে, আব্বাজান আপনার জবানে শুনেছি দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসলে তার রূহটা নেওয়ার জন্য আসে, আজকে আজরাইল কেন আসলো? আমার নবী বলে, ফাতেমা রে, আজকেও তো তোমার আব্বাজানের রূহ মুবারক নেওয়ার জন্য হাজির। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে চিন্তা করবি না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান আপনার ইন্তেকালের পরে আমি ফাতেমা কার কাছে আসব আর কার কাছে আমার মনের কথাগুলি বলবো? আমার ইমাম হাসান হুসাইন কার কাছে আসবে? আমার ইমাম হাসান হুসাইন তাদের মনের কথাগুলি কার কাছে বলবে? আব্বাজান আপনি যদি পর্দা নেন, এই মদিনা নগরে আমাদের ভালোবাসার মানুষ আর কেউ না। বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দেন। নবী আমার ইন্তেকালের আগ মুহূর্ত, এবার আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আমিনকে নিয়ে সঙ্গে হাজির হয়ে গিয়েছে। জিবরাইল আমিন আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের বিদায় সালাম নিবেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল কিসের জন্য আসছে? বলে আপনার রূহ মোবারক নেওয়ার জন্য। আমার আল্লাহ আগেই বলে দিয়েছিল, রে আজরাইল, জিবরাইল রে, বন্ধুর রূহ মোবারক যখন আনতে যাইবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় জিবরাইল আমার বন্ধুর রূহ মোবারক তোমরা আনতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় বন্ধুর রূহ মোবারক কিন্তু তোমরা আনতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার রূহ মোবারক নিব। আর আপনি যদি অনুমতি না দেন, আপনার রূহ মোবারক নেওয়ার ক্ষমতা আমাদের নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আজরাইল আমার রূহ নিবা, আমার মনে কষ্ট নাই, আমার মনে দুঃখ নাই, তবে আমি রাসূলের মনে একটা কষ্ট রেখে যায়, আমি রাসূলের মনে একটা কষ্ট থেকে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনে কি কষ্ট আপনি বলেন। নবী আমার বলে, আমার রূহ মোবারক নাও, এতে কোনো দুঃখ নাই, তবে আমার দুঃখটা হলো আমি রাসূল যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি রাসূলের যখন পর্দা হয়ে যাবে, আমার লক্ষ কোটি উম্মত, এই উম্মতদেরকে কে দেখবে, উম্মতের দায়িত্ব কে নেবে? এই জন্য আমি রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দি। জিবরাইল যাও, আমার আল্লাহর কাছে যাইয়া শুনে আসো আমার উম্মতের দায়িত্ব কে নিবে। আমার উম্মতের দায়িত্ব যদি আমার আল্লাহ নেয়, আমি রাসূলের মনে কোনো কষ্ট থাকবে না। এ বন্ধু, জিবরাইল আমিন চলে গেলেন আমার আল্লাহর দরবারে যাইয়া, যখন বললেন, আল্লাহ গো, আপনার পেয়ারা বন্ধু বলে দিয়েছে তার উম্মতের দায়িত্ব কে নিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর জানায়া দাও, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, বন্ধুকে যারা মহব্বত করবে, বন্ধু রাহেল বায়াতকে যারা ভালোবাসবে, বন্ধু রাহেল বায়াতকে যারা মহব্বত করবে, আমি আল্লাহকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম, বন্ধুর যত উম্মত হবে, উম্মতের দায়িত্ব স্বয়ং আমি পরওয়ারদিগার নিয়ে নিলাম। সেই ভালোবাসা, প্রেম আমার পীর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত তো লাগবেই, কিন্তু আগে হলো রসুল প্রেম, হুব্বে রসুল। যে রসুলের প্রেম ভালোবাসায় যদি রসুলকে চোখের পানি না জড়ানো দিয়ে রাজি খুশি করতে পারেন, বাবা, আপনাদের কবরে কোনো ভয় থাকবে না, হাসরে ভয় থাকবে না। থাকবে? জোরে বলেন। কিন্তু একদল বলে রসুল কিছুই করতে পারবে না, নবীরাই তো ইয়া নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ময়দানে হাসরে তাদেরকে ডাক দিয়া বলবে, তোমাদের কওম, তোমাদের জাতি, তোমাদের উম্মতদেরকে আজকে যারা তোমাদের কথা শুনেছিল, তাদেরকে হাত ধরে ধরে তোমরা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করো। তবে অনুমতি লাগবে আখিরি জামানার নূর নবী রাহমাতাল লিল আলামিনের কথা বলেন, ঠিক কিনা? হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, উম্মতি উম্মতি বলে নবীজি কান্দিবে, ইয়া নবী মুহাম্মদ পাপীর কান্ডারো, ইয়া নবী মুহাম্মদ পাপীর কান্ডারো, খোদা তোমায় দিয়াছেন শাফায়াতের ভারো, ইয়া নবী মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ময়দানে হাসরে আমার নবীকে লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? হাত তুলে দেখান, নবী লাগবে কি লাগবে না? নারে তাকবীর। খাজা ফরিদপুরি বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গুরু, নারে তাকবীর। নবী লাগবে, নবী লাগবে, নবী লাগবে। ওই দিন আপনার কেউ বন্ধু বলেন, বান্ধব বলেন, কাউকে পাবেন না। বন্ধু তো দুনিয়াতে পাবেন, যতক্ষণ পকেটে টাকা থাকবে বন্ধুর অভাব থাকবে না। টাকা ফুরায় যাবে, বন্ধু চলে যাবে। কি এটাই হয় না? এটাই হয়। টাকা থাকলে বন্ধুর অভাব নাই, আর টাকা যখন ফুরায়া যায় তখন বন্ধু ফুরায়া যায়। এটা হলো পৃথিবীর বন্ধু, দুনিয়ার বন্ধু। আর আপনার আমার
আমার নবী রাহমাতাল লিল আলামিন ময়দানে হাসরে আমাদের জন্য অপেক্ষায় থাকবে। নবীকে ভালোবাসতে টাকা লাগে না, কথা বলেন ঠিক কি না? শুধু লাগে মন, দিল, অন্তর। এটা দিয়ে যদি ভালোবাসতে পারেন, ময়দানে হাসরে আপনার আমার জন্য রাসূল রিসিপশন করার জন্য অপেক্ষায় থাকবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, আয় বান্দা তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো বান্দারে, তোমরা যদি মাপ পাইতে চাও পৃথিবীর আর কোথাও না, আমার বন্ধুর কদমে চলে যাও। যারা বলবে নবী লাগবে না, এরা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করলো। ময়দানে হাসরে ওই দিন বুঝতে পারবা নবী লাগবে কি লাগবে না। ফেরেশতারা যেদিন ধরবে ওই দিন বুঝতে পারবা ফেরেশতাদের মার কেমন, ওই দিন বুঝবা নবী কত প্রয়োজন। আল্লাহ বলে ওয়ালা ওয়ান্নাহুম ইজ্জালামু আনফুসুহুম জাউকা ফাস্তাগফির লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, পাপ করে ফেলেছো, তোমরা যদি ক্ষমা পাইতে চাও আমার রাসূলের কদম ধরো, রাসূলের কাছে যাও, রাসূলকে ওসিলা বানাও, আর আমার রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কার সুপারিশ লাগবে? কার সুপারিশ? জোরে বলেন কার? রাসূলের সুপারিশ লাগবে। আল্লাহ বলেছেন তোমরা রাসূলের কদম মোবারক ধরো, রাসূলের কাছে যাও, যাও কা রাসূলের কাছে যাও, আমার রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে আমি তোমাদেরকে মাফ করে দেব। যারা বলে রাসূলের শাফায়াত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, এরা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? ময়দানে হাসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এবং সমস্ত নবীদেরকে তিনি আস্তে আস্তে বলবেন যান আপনাদের কওম জাতিদেরকে নিয়ে আপনারা জান্নাতে যান। নবীজির সুপারিশ ছাড়া, নবীজির হুকুম ছাড়া কোন নবী, কোন রাসূলগণ কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার নবী দরকার আছে কি আছে না? যারা বলে আছে কি আছে না? আমাদের দরকার আছে। দুনিয়ায় নবী লাগবে, কবরে নবী লাগবে, হাসরে নবী লাগবে, সব জায়গার জন্য আমার নবী লাগবে, কথা বলেন ঠিক কি না? আর যারা বলেন নবী লাগবে না, তোমরা যদি না লাগে তোমরা তোমাদের মতো থাকো, আমাদের নবী লাগবে, কথা বলেন ঠিক কি না? আমরা নবী ছাড়া কিছুই বুঝি না, রাসূল ছাড়া কিছুই বুঝি না। আমার রাসূল শুধু উম্মতের জন্য উম্মতের মায়া কেঁদেছিল, কথা বলেন ঠিক কি না? নারে